তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে গুড মর্নিং। আজকে তো আমি একটা জায়গায় যাব, তাই সকাল সকাল তো স্নান করে নিয়েছি। যেহেতু সারাদিন বাড়িতে থাকবো না, এই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে আমরা যাব যাদবপুরে একটা নাচের কম্পিটিশন। তো সেখানে যাব বলে তো আজকে সারাদিন বাড়িতে থাকবো না, সেই কারণে আমার মা আজকে তো এত তাড়াতাড়ি খেতে দিতে পারবো না, তাই বানির জন্য একটু ঘাস তুলে এনেছি, তোমাদের থেকে শেয়ার করছি। চলো, এই যে ওর ঘরটা পরিষ্কার করে ওর জন্য আবার এত ঘাস তুলে রেখে দিয়ে যাচ্ছি, কারণ যখন খাবে যে কেউ আছে দিয়ে দিলে হবে। এই যে, আর সারাদিনের ব্যাপার যেহেতু, সেই কারণে শশা ছোলার তো মাস্ট, কারণ যা গরম পড়েছে এগুলোই খেতে হবে। তার সঙ্গে কিছু কিছু মানে স্ন্যাক্স টাইপের নিয়েছি। তো ফাইনালি আমরা তো উগলির বাজার স্টেশনে চলে এসেছি, আর যাদবপুরে যেহেতু যাব সেই কারণে একেবারে আমাদের সামনে যেতে হবে। তো সামনে তো চলে এসেছি, আর ট্রেনও চলে আসছে। তোমরা দেখো উগলির বাজারই এত ভিড়, আমি একদমই বেশি ভিডিও করতে পারিনি, এতটা গরম আর এত ভিড়। উকিলের বাজার থেকেই মানে এতটা ভিড়, কোনো ভিডিও করতে পারিনি। তো ফাইনালি ট্রেন থেকে আমরা অনেক কষ্টে নেমেছি, ভেবেছিলাম হয়তো নামতেই পারবো না। তো ফাইনালি নেমেছি। এবার কিছুটা হেঁটে যাওয়ার পরেই অটো, তো তারপর অটোতে করে যাব। এরপর তো আমি আমার রেডি হওয়ার কোনো ভিডিও রাখতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল, লোক সংখ্যা অনেক ছিল, সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে বনু নাচছে, এরপরে আমার নাচের ভিডিও থাকবে। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙানে মন পুষ্পরায়। তো ফাইনালি আমার তো অনুষ্ঠান শেষ হয়েছে। এবার আমরা স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য, আর সবার অবস্থা একদম ক্লান্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি। মানে এতটাই ট্রেনে ভিড় বা গরম ছিল, আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি। মা মনে হয় শুধু নাচ করছিলাম সেটুকুনি ভিডিও করেছে, আর আমি অল্প অল্প আসার সময় কিছু ভিডিও করেছি, কিন্তু খুব একটা করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। আর লেডিসে ওঠা তো তোমরা জানোই খুব ভালো করে, যে প্রচন্ড কষ্ট করে থাকতে হয়। আর সত্যি তাই হয়েছিল, এতটাই গরম, এতটাই ভিড়, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। সেই কারণে আমি কোনো রকম কোনো মানে ক্লিপ নিতে পারিনি। তো ফাইনালি ঘরে এসেছি। ঘরে এসে তো স্নান করতে হবেই, এতক্ষণ সারা দিন ছিলাম। তো স্নান করে চলে এসেছি। আর আমরা যে যাদবপুরে গেছিলাম, তো সেখানে অনেকগুলো জামা কিনে এনেছি, কম দাম বলেই অনেকগুলো কিনে নিয়ে চলে এসেছি। জামা বলবো না, এগুলো আমার সব বাড়িতে পরার জিনিস, আর কিছু কিছু কলেজ বা টিউশনে পড়ার বা ছোট বোনের জন্য কয়েকটা জিনিস, মেজ বোনের জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি। তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। চলো, এই যে দেখো কতগুলো কিনে নিয়ে এসেছি।
এই যে একটা টপ দেখাচ্ছি, দেখো তোমরা কতটা কিউট, এটা দেখো, এটা কিন্তু আসল, এটা আমি আমার জন্য কিনে এনেছি। এই একটা, আর এটা তো আমার ঘরে পরার জন্য, এটা আমার ঘরে পরার জন্য। এই আরো একটা টপ, এটাও আমি আমার জন্যই কিনে নিয়ে এসেছি, খুব কম দামে পেয়েছি, দুটো 150 টাকা, মানে সত্যি বলো কম দাম না? কত কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আরো এটা মেজো বোন না, হ্যাঁ এটা মেজো বোনের জন্য, এটা ওর ঘরে পরার জন্য নিয়ে এসেছি। আর এই গেঞ্জিটা মেজো বোনের জন্য নিয়ে এসেছি, এই গেঞ্জিটা মেজো বোনের জন্য নিয়ে এসেছি, ও একটু নোংরা করে বেশি তো সেই কারণে ওর জন্য একটু কালো কালো দেখেই নিয়ে এসেছি জিনিস। আরো একটা গেঞ্জি আছে মেজো বোনের জন্য, এই দেখো, এই যে ওর সমস্ত গেঞ্জিগুলো প্রায় কিন্তু এই ছাই কালার বা কালো রঙেরই হয়, আমার কেনা হয়। আর এটা হচ্ছে বোন গেঞ্জি, মানে আমার ছোট বোন গেঞ্জি, নর্মালি ঘরে পরার জন্যই কিনে এনেছি সব। এইটা আর এইটা, টোটাল কটা হলো? এটা আমার ছোট বোনের দুটো, মেজো বোনের আসছে না, মেজো বোনের একটা, দুটো, তিনটে, মেজো বোনের আমার একটা, দুটো আর তিনটে, তো অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে আর পয়সা সাধ্য ছাড়া হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে তো বাড়িতে এসি, তাই একটুখানি রেস্ট নিতে হবে, কারণ প্রচন্ড কষ্ট হয়েছে। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি।